অপারেশন সিন্দুরের সময় তুরস্কের ড্রোনের সন্ধান পাওয়া গিয়েছিল। আবার সেই তুরস্ক যোগ। জানা যাচ্ছে দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের সঙ্গেও তুরস্কের যোগ থাকতে পারে। দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের তদন্তকারীরা সন্দেহভাজন ডাক্তারদের মডিউলের উৎস খুঁজে পেয়েছেন দুটো টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, যারা তাদের মৌলবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। ফরজানদান ই দারুল উলুম এবং পাকিস্তানে অবস্থিত জৈশ-ই মোহাম্মদের কর্মী উমর বিন খত্তাব পরিচালিত আরেকটা গ্রুপ। সূত্র অনুসারে জানা যাচ্ছে তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা ডক্টর উমর নবী এবং শোপিয়ানের ইমাম ইরফান আহমেদ ওয়াগাহ এই গ্রুপগুলোর একটার মাধ্যমে তাদের যোগাযোগ শুরু করেছিলেন। প্রাথমিক কথোপকথন কাশ্মীরের আজাদি এবং কাশ্মীরিদের দমন নিয়ে হলেও তারা পরে বিশ্বব্যাপী জিহাদ এবং প্রতিশোধের বৃহত্তর বিষয়গুলিতে চলে যান। তদন্তকারীরা সন্দেহ করছেন যে বিদেশ সফরের সময় গ্রুপের পরিচালকরা কিছু সদস্যের সঙ্গে দেখা করেছিলেন। সন্ত্রাসী মডিউলটা যখন রূপ নিতে শুরু করে তখন তুরস্ক ভ্রমণকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়। সূত্রগুলো প্রকাশ করছে যে তুরস্ক থেকে ফিরে আসার পরে এই গ্রুপটা ভারত জুড়ে তার কার্যকলাপ শুরু করেছিল। ডাক্তার মুজাম্মিল ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজে যোগদান করেন, আর ডাক্তার আদিল সাহারানপুরে কর্মরত ছিলেন। অন্যান্য সদস্যদের নিয়োগ এবং সরবরাহ পরিচালনার জন্য বিভিন্ন রাজ্যে নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে সংস্থাগুলো মডিউল সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সকলকে শনাক্ত করছে। আরও জানা যায় ডক্টর উমার, ডক্টর মুজাম্মিল এবং ডক্টর শাহিনের সঙ্গে 9 থেকে 10 জন সন্ত্রাসী সরবরাহ নেটওয়ার্কের অংশ ছিলেন, যার মধ্যে 5 থেকে 6 জন ডাক্তার। অভিযোগ করা হয়েছে যে এই 3 জন তাদের পেশাদার অ্যাক্সেস ব্যবহার করে উপকরণ সংগ্রহ করে, বিস্ফোরক সংগ্রহ করে এবং নেটওয়ার্কের জন্য কার্যক্রম সমন্বয় করেছিলেন। এদিকে লালকেল্লা বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত যোগাযোগ ট্র্যাক করার জন্য একটা প্রযুক্তিগত তদন্ত চলছে। কর্তৃপক্ষ লালকেল্লা এলাকা থেকে মোবাইল টাওয়ারের ডেটা বিশ্লেষণ করছে, যাতে বিস্ফোরণে জড়িত গাড়ি চালানোর আগে ঘটনার দিন বিকেল 3টে থেকে 6টার মধ্যে ডক্টর উমর কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার হদিশ পাওয়া যায়। দিল্লি বিস্ফোরণ একেবারে তোলপাড় ফেলে দিয়েছে দেশ জুড়ে। এই ঘটনার সঙ্গে যুক্ত ডক্টর শাহিন সাইদ, জানা যাচ্ছে তিনি পাকিস্তান ভিত্তিক জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত হোয়াইট কলার সন্ত্রাসী মডিউলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। প্রাথমিক তদন্তে এও জানা যাচ্ছে ডক্টর শাহিনকে নিষিদ্ধ সংগঠনের নতুন চালু হওয়া মহিলা নিয়োগ এবং অপারেশন নেটওয়ার্ক জামাত উল মোমিনিনের ব্যানারে ভারতে জৈশ-ই মোমিনিনের মহিলা শাখা প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দেবার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ডক্টর শাহিন ভারতীয় মাটিতে মহিলাদের নেতৃত্বে একটা মৌলবাদ এবং নিয়োগ নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছিলেন। তদন্তকারী সংস্থাগুলো বিশ্বাস করে যে জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, যিনি পাকিস্তানে মহিলা শাখার প্রধান, সম্ভবত ডক্টর শাহিনকে সরাসরি এই দায়িত্ব অর্পণ করেছিলেন। সাদিয়ার স্বামী ইউসুফ আজহার 1999-এর কান্দাহার হাইজ্যাকিংয়ের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন এবং এই বছরের শুরুতে ভাওয়ালপুরে অপারেশন সিন্দুরের সময় তাকে শেষ করা হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে ডক্টর শাহিন গোপন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে সীমান্তের ওপারে অবস্থানকারী হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করছিলেন, যাদের দায়িত্ব ছিল ভারতকে সংগঠনের কার্যকলাপকে সমর্থন করার জন্য সহানুভূতিশীলদের একত্রিত করে জেইএম এর নিয়োগ ঘাঁটি সম্প্রসারণ করা। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের মতে অক্টোবরের মাঝামাঝি সময় শ্রীনগরের নওগাম এলাকায় জৈশ-ই মোহাম্মদের পোস্টার দেখা যাবার পর এই অভিযান শুরু হয়। ধারাবাহিক গ্রেপ্তারের ফলে 8ই নভেম্বর ফরিদাবাদে মুজাম্মিলকে গ্রেফতার করা হয়। এরপর বিপুল পরিমাণে বিস্ফোরক এবং একটি AK-47 রাইফেলও উদ্ধার করা হয়েছিল। ডক্টর মুজাম্মিলের জিজ্ঞাসাবাদে শাহিনের সম্পৃক্ততা এবং জেইএম এর মহিলা কর্মীদের সঙ্গে তার সম্পর্ক বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। 3 দিন পর 11ই নভেম্বর ডক্টর শাহিনকে হেফাজতে নেওয়া হয়। সংস্থাগুলো অভিযোগ করে যে তিনি সন্দেহ এড়াতে এবং মডিউলের লজিস্টিক কার্যক্রমে সহায়তা করার জন্য তার চিকিৎসা সংক্রান্ত যোগ্যতা এবং পেশাদার নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন।
ডক্টর শাহিনের গ্রেফতারের পর উত্তরপ্রদেশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের একটা যৌথ দল মঙ্গলবার লখনৌতে তার লালবাগের বাসভবনে অভিযান চালায়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে প্রাঙ্গণটা তার পরিবারের, যেখানে তার ভাই ডাক্তার পারভেজ আনসারি থাকেন। এটিএস মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক এবং পরিবারের বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় ডক্টর পারভেজ আনসারিকেও জিজ্ঞাসাবাদের জন্য ইউপি, এটিএস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ হেফাজতে নিয়েছে। তার বাবা সৈয়দ আহমেদ আনসারি সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি তার মেয়ের এই সব কিছু জানেন না। তিনি বলেন, প্রায় 1 মাস আগে আমি শাহিনের সঙ্গে শেষ কথা বলেছিলাম। আমার 3 সন্তান, আমার বড় ছেলে শোয়েব, আমার মেয়ে শাহিন এবং ছোট পারভেজ। আমি কখনো তার নাম ডাক্তার মুজাম্মিল বা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত শুনিনি। কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রেকর্ড অনুযায়ী ডাক্তার শাহিন 2006 সালে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে নির্বাচিত হবার পর এই প্রতিষ্ঠানে যোগদান করেন। পরে তিনি 2009 থেকে 10-এর মধ্যে কানৌজের সরকারি মেডিকেল কলেজে কিছুদিনের জন্য দায়িত্ব পালন করেন। কলেজের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডাক্তার শাহিন 2013 সালে ছুটিতে যান, তবে তিনি আর ফিরে আসেননি। একাধিক নোটিশ সত্ত্বেও তিনি সাড়া দেননি, যার ফলে 2021 সালে রাজ্য সরকার তাকে চাকরিচ্যুত করে। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র অধ্যাপক বলছেন, জিহাদি মামলায় তার নাম আসার পর থেকে এখানকার সবাই হতবাক। তিনি শান্ত, সুশৃঙ্খল ছিলেন এবং কেউ কল্পনাও করেননি যে তিনি এই ধরনের কোনো কাজে জড়িত থাকতে পারেন। মঙ্গলবার উত্তরপ্রদেশের এটিএস জিএসভিএম মেডিকেল কলেজ থেকে তার সম্পর্কিত সমস্ত সরকারি রেকর্ড বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীরা জানিয়েছেন যে শাহিন মহারাষ্ট্রের একজন ডাক্তার জাফর হায়াতকে বিয়ে করেছিলেন, কিন্তু 2015 সালে দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। তার বিচ্ছেদের পর তিনি ফরিদাবাদে চলে যান বলে জানা গেছে, যেখানে তিনি ডাক্তার মুজাম্মিল এবং জেইএম মডিউলের অন্যান্য সদস্যদের সংস্পর্শে আসেন বলে অভিযোগ রয়েছে। তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে যে ডাক্তার মুজাম্মিলের গাড়ি থেকে একটা রাইফেল এবং তাজা কার্তুজও পাওয়া গিয়েছিল। তার পরিচিতরা তাকে মেধাবী, আত্মবিশ্বাসী হিসেবে বর্ণনা করে এবং তার শিক্ষাগত মহলের অনেকেই 1 দশকেরও বেশি সময় আগে জনজীবন থেকে তার আকস্মিক নিখোঁজ হবার কথা জানান। জাতীয় তদন্ত সংস্থা এনআই এখন আনুষ্ঠানিকভাবে মামলাটির তদন্তভার নিয়েছে। তদন্তকারীরা ডক্টর শাহিনের একাডেমিক রেকর্ড, যোগাযোগের ইতিহাস এবং লখনৌ, কানপুর ও ফরিদাবাদে পরিচিতদের নেটওয়ার্ক তদন্ত করে দেখছেন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে এই ডক্টর শাহিন সাইদকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং এখনও পর্যন্ত সূত্র মারফত যে আপডেট উঠে আসছে, মাসুদ আজাহারের বোন, তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই ডাক্তার শাহিনের। পুলিশ পুরো বিষয়টাই খতিয়ে দেখছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেদিকেও নজর রয়েছে এবং আল ফালা ইউনিভার্সিটি সেদিকেও কিন্তু তীক্ষ্ণ নজর রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।